আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা মোটামুটি সবাই কম বেশি মোবাইল চালাই। মোবাইলের মাধ্যমে ফেসবুক, ইউটিউবের মাধ্যমে বিভিন্ন রকমের ভিডিও দেখে থাকি। আসলে এই ধরনের ভিডিওগুলো একটার পর একটা আমাদের দেখতে দেখতে জীবনের অনেক সময় নষ্ট হয়ে যায়। তো ভিডিও আমরা যতই দেখতে না করি, মোবাইল যতই চালাইতে না করা হয় না কেন, এটা আমাদেরকে আসলে আমরা ছাড়তে চাইলেও আমাদেরকে এই ভিডিওগুলো ছাড়ে না, বা মোবাইল আমাদেরকে ছাড়ে না। এটা একটা ক্যান্সারের মতো, ভাইরাসের মতো, এটা আমাদের সাথে লেগে গেছে, রক্তের সাথে লেগে গেছে। তো সুতরাং আমি আপনাদেরকে একটা পরামর্শ দিতে চাই, সেটা হলো আমাদের প্রত্যেকের জীবনের সময়ের মূল্য অনেক বেশি। তো এই সময়টা যাতে একেবারেই অনর্থক, অহেতুক কোনো বিনোদন, খেলতামাশা কিংবা কার্টুন ইত্যাদি বিভিন্ন অহেতুক অনর্থক কথাবার্তা দেখে, নাচ গান দেখে, অনর্থক কথা কিছু শুনে কিংবা সামান্য একটু মজা বিনোদন দেখে, এটার মাধ্যমে যেন আমাদের মূল্যবান জীবনের সময়টুকু নষ্ট না হয়ে যায়। মূল্যবান সময়টাকে যেন আমরা একটু কাজে লাগাইতে পারি, এই জন্য একটা পরামর্শ থাকবে। আমরা যে কোনো ভিডিও দেখবো, সেটার মধ্যে যেন আমার অবশ্যই কিছু না কিছু আমার জীবনে একটা শিক্ষা থাকে, ভালো শিক্ষা, যেটা সুশিক্ষা আমরা যেটাকে বলি। তো ভালো কিছু যেন আমি শিখতে পারি, সেটা আমার জীবনে কাজে লাগুক, বা আমার পরবর্তী প্রজন্মের কোনো সন্তানাদি, নাতিপতি ইত্যাদি, বা আমার পরিবার বর্গের, বা আমার সমাজ, আমার রাষ্ট্র, কোনো একটা পর্যায়ে, কোনো একটা অবস্থানে গিয়ে যেন আমার সেটা কাজে লাগে। আমি মেধা বুদ্ধি দিয়ে কোনো একটা কিছু খাটাইতে পারি, আমি কিছু যেন ভিডিও থেকে শিখতে পারি, জানতে পারি, নতুন কিছু যেন অর্জন করতে পারি, এটা ভালো কিছু যেন অর্জন করতে পারি, এমন ভিডিওগুলো আমাদের দেখা উচিত। সুতরাং আমরা যারা এই একটার পর একটা ভিডিও দেখে সময়ের পর সময়, ঘন্টার পর ঘন্টা, সারা রাত পার করে দিই, এই বিষয়টা থেকে আমাদের বের হওয়া উচিত। তো আমরা অবশ্যই চেষ্টা করব অহেতুক যে সমস্ত লোকেরা ভিডিওগুলো ছাড়ে, খামাখা এই পরিবারের বিভিন্ন তর্ক বিতর্ক, কথাবার্তা, ফানি ভিডিও ইত্যাদি, বউ শাশুড়ির ঝগড়া, নানা ধরনের অহেতুক অশ্লীল ভিডিওগুলো, এগুলো থেকে আমাদের অবশ্যই এড়িয়ে চলা উচিত। আমরা অবশ্যই ভালো কিছু জানবো, ভালো কিছু শিখবো, সেটা ওলামা ইকরামের ভিডিও হোক, ওয়াজ নসিহত হোক, কিংবা যারা বিজ্ঞান ধর্মী যুক্তিভিত্তিক কথাবার্তা বলে, জ্ঞান গর্ভ কথা বলে, এই ধরনের বিষয়গুলো যারা তুলে ধরে, বা সমাজের অন্যায় অপরাধগুলো যারা তুলে ধরে, ভালো দিক নির্দেশনা যারা দিয়ে থাকে, ভালো কথা বলে থাকে, যেগুলো সমাজের কাজে লাগবে, আমাদের জীবনে কোনো একটা পর্যায়ের কাজে লাগতে পারে, বা আমার এটা জানার দ্বারা কারো না কারো কোনোভাবে উপকার হতে পারে, তো এই ধরনের ভিডিওগুলো যেন আমরা দেখার চেষ্টা করি, এই অনুরোধটুকু আজকে আপনাদের কাছে রেখে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।